বাইরে থেকে আসার পরে একটু যদি ঠান্ডা হতো তাহলে কিন্তু ভালো হতো। তার উপরে যদি নাটিলা মিল্কশেক হয় তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। নাটিলা মিল্কশেক তৈরি করতে প্রথমে যা করতে হচ্ছে, নাটিলা তো অবশ্যই লাগবে। এখানে আমি দিয়ে দিচ্ছি নাটিলা। তো আমার বয়েমের শেষটুকু অংশ এখানে প্রায় আধা কাপ পরিমাণের মতো আছে, কিছুটা দিয়ে দিচ্ছি। আর যতটুকু বয়েমে রয়েছে সেটা আমি দুধ দিয়ে একটু গরম আর কি দুধটা দিয়ে তারপরে বয়েমটা একটু ধুয়ে নিব। তারপরে ওই চামচ থেকে একটু কাচিয়ে নিচ্ছি, কারণ চামচের সাথে লেগে আছে সেজন্য। তো এখানে হাফ লিটারের মতো আমার দুধ লেগেছে। তো এখানে কিছুটা দুধ দিয়ে দিচ্ছি আর কিছুটা দুধ বয়েমের মধ্যে দিয়ে দিব। বয়েমটা একটু ধুয়ে নিব। এরপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। একটু দুধ দিয়ে ভালো করে বয়েমটা আমি ধুয়ে নিয়েছি। এরপরে যা করছি, ভ্যানিলা আইসক্রিমটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় একটু উঁচু উঁচু করে দিয়ে দিচ্ছি, এরকম চামচের মধ্যে 2 চামচের মতো নিয়ে নিচ্ছি। এরপরে এখন ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিব। তো একটু ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি একটি গ্লাসের মধ্যে হার্শিস দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি, যা দেখলে একটু সুন্দর লাগবে আর কি। তো সেই জন্য এটাই করে নিচ্ছে, আর দেখতে খুব অসাধারণ লাগবে, আর খাওয়ার প্রতি কিন্তু একটা আগ্রহ বেড়ে যাবে। নাটিলা মিল্কশেকটি কিন্তু অসাধারণ হয়েছে। বাসা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে। এরপরে আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখলেই কিন্তু খুব ভালো লাগবে আর মনেই হবে না যেটা আমি ঘরে তৈরি করেছি। এরপরে আবার কিছুটা আইস দিয়ে দিচ্ছি আর উপর থেকে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল নাটিলা মিল্কশেক। আজ এ পর্যন্ত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আজ এ পর্যন্ত।